চামড়া ও চামড়াজাত পণ্যের বিকাশে শিল্প মন্ত্রণালয়ের অধীনে করা হচ্ছে নতুন কর্তৃপক্ষ, যার প্রধান কার্যালয় হবে সাভারের চামড়া শিল্পনগরীতে। এরই মধ্যে করা হয়েছে নতুন আইনের খসড়া। খসড়ায় বলা হয় যে নতুন কর্তৃপক্ষে থাকবেন একজন চেয়ারম্যান আর 3 জন সদস্য। আর বিসিকের চেয়ারম্যান, পরিবেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক ও এ খাতের 2জন ব্যবসায়ী প্রতিনিধি নিয়ে করা হবে 8 সদস্যের বোর্ড, যেখানে সভাপতি হবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আর সদস্য সচিব হিসেবে থাকবেন চামড়া শিল্প ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান। চামড়ার সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘদিন ধরে নতুন কর্তৃপক্ষ গঠনের দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, চামড়া শিল্পের বিকাশে নতুন এই সম্ভাবনা নিয়ে কথা বলার জন্য অনলাইনে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। জনাব শাহিন আহমেদ, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে আপনাদের একটা দাবি ছিল যে শিল্প মন্ত্রণালয়ের বাইরে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বেজা কিংবা বেবজার অধীনে আপনাদেরকে নতুন একটা কর্তৃপক্ষ করে দেওয়ার। সরকার যে নতুন সিদ্ধান্তটি নিল সেই জিনিসটাকে আপনার ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? দেখুন, আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি গত বছর যে আন্তর্জাতিক ব্লিচ সম্মেলন হয়েছিল লেদার ফুটওয়্যারের, সেই সম্মেলনে আপনার লেদার ডেভেলপমেন্ট অথরিটি নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে বলেছিলেন। তার নির্দেশ অনুযায়ী উনি এটা মাননীয় প্রাইম মিনিস্টারের সেক্রেটারি মহোদয়কে এটা দেখভালের জন্য আপনি নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সদস্য বিশিষ্ট যে কমিটি হচ্ছে সেটা কিন্তু আসলে শিল্প মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে। তো আমরা আসলে আমাদের দাবিটা ছিল আগে থেকে যে বিডা বা বেজার মতো যে প্রতিষ্ঠানগুলো মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরের সরাসরি অধীনে, তাহলে আমার মনে হয় যে আরো একটু ভালো হতো। তো যাই হোক, তারপর আশার আলো যে এইটুকু যে দীর্ঘদিন পরে চামড়া শিল্পের জন্য একটা আহ হচ্ছে যে কর্তৃপক্ষ হচ্ছে সেটা আরো চিহ্নিত করে সময় সময় যে এ আপনার যে রোড ম্যাপ সহ আপনার যে বাস্তবায়নগুলো করা দরকার চামড়া শিল্পের জন্য, এই শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য, সেগুলো আপনার করা সহজ হবে। তো আমি মনে করি যে এটা ইতিবাচক দিক। যেহেতু আমাদের এটা সেকেন্ড লার্জেস্ট শিল্প, সুতরাং আমাদেরকে আসলে এই শিল্পের অবহেলিত আ পূর্বে থেকেই, কারণ প্রত্যেকটা আ আপনার সেক্টরের কিন্তু আপনার মন্ত্রণালয় আছে, বোর্ড আছে, কর্তৃপক্ষ আছে। কিন্তু চামড়া শিল্পে কোনো সময় এই কর্তৃপক্ষ ছিল না বা কোনো মন্ত্রণালয়ের অধীনেও ছিল না। তো এইখানে যেহেতু আপনার একটা কর্তৃপক্ষ, ইন্ডিপেন্ডেন্ট একটা কর্তৃপক্ষ হচ্ছে, সেখানে আমাদের ভয়েস রেইজ করার সুযোগ আছে এবং আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে কিভাবে রপ্তানি আরো প্রবৃদ্ধি করা যায়, সে ব্যাপারে আপনার মনোনিবেশ করা যেতে পারে। সাভারে চামড়া শিল্পনগরী যখন সুইচ করা হয়েছে তখন আপনাদের একটা বড় প্রত্যাশা ছিল যে বড় পরিসরে আপনারা রপ্তানি করতে পারবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে এলডব্লিউজি সার্টিফিকেট না থাকার কারণে আমাদের সেই সম্ভাবনাটাকে কাজে লাগানো যাচ্ছে না। এবং কি কারণে সেটি হচ্ছে না, কি মনে করছেন আপনারা? হ্যাঁ, জি, শুনতে জনাব শাহিন পাচ্ছেন? আহমেদ, প্রশ্ন করেছিলাম যে সাভারে যখন ট্যানারি শিল্পকে প্রতিস্থাপন করা হয়েছে আপনাদের একটা বড় সংকট ছিল, হাজারীবাগে থাকাকালীন সময় আপনারা রপ্তানি ঠিকমতো করতে পারতেন না, কিন্তু এখানেও আসলে যখন প্রতিস্থাপন করা হলো তখন আমরা দেখলাম যে পুরোপুরি আপনাদের যে রপ্তানি সম্ভাবনা সেটি কাজে লাগানো যাচ্ছে না। এবং সেটি আসলে কেন কাজে লাগানো যাচ্ছে না, কি মনে করছেন আপনারা? দেখুন, এখানে আসলে আমরা পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী করার জন্য কিন্তু ট্যানারি মালিকরা আপনার ৮,০০০ থেকে ৯,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। নতুন নতুন মেশিনারি জেনেছে, ইনফ্রাস্ট্রাকচার করেছে। এইখানে আমরাও মনে করেছিলাম যে এইখানে আসলে আমরা সেই কাঙ্ক্ষিত যে রপ্তানি সেটা করতে পারবো এবং কাঙ্ক্ষিত মূল্য আমরা পাবো। কিন্তু আমরা দুটোই থেকেই বঞ্চিত হয়েছি। বিশেষত যে কমপ্লায়েন্স এর ক্ষেত্রে যে প্রধান প্রতিবন্ধকতা আমাদের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা, সেটা কিন্তু আসলে এখানে নিশ্চিত করা হয়নি। যার কারণে কিন্তু আমরা কমপ্লায়েন্স হতে পারছি না। এখানে ট্যানারি যদিও আপনার কমপ্লায়েন্স এর ক্ষেত্রে বিভিন্ন ফ্যাক্টরি আপনার কাজ করছে, যাতে কমপ্লায়েন্সটা আমার ইন হাউস কমপ্লায়েন্স আমি করতে পারি। যেমন আমরা ও অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নিয়ে কাজ করছি, কেমিক্যালস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি। আমরা সোশ্যাল নিয়ে আমরা কাজ করছি, শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করেছি, নিরাপত্তা নিয়ে কাজ করেছি। তো সবকিছু মিলে কিছু ট্যানারি কিন্তু আমরা
এই কমপ্লায়েন্সের ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমরা অ্যাজ লং অ্যাজ আমার যদি তরল বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা না হয়, তাহলে কোনোভাবে আপনার এই এইটা আপনার কমপ্লায়েন্স হতে পারবে না। তো এই এই কারণেই প্রধানত আমাদের কিন্তু এক্সপোর্ট গ্রোথ কমে গেছে। দেখেন, আপনি যদি দেখেন যে ২২-২৩ অর্থ বছরে আমরা এক্সপোর্ট করেছি $1.3 বিলিয়ন। অথচ আমরা এই গত ২৩-২৪ অর্থ বছর আমরা এক্সপোর্ট করেছি মাত্র $৯৪৭ মিলিয়ন। আমরা ১ বিলিয়নের নিচে আমরা এক্সপোর্ট আমাদের কমে গেছে লেদার গুডস, ফুটওয়্যার। আর যদি চামড়ার ক্ষেত্রে দেখেন, চামড়া আমরা ১৬ সালে আমরা এক্সপোর্ট করেছি $৪০০ মিলিয়ন এর উপরে। এখন এটা নেমে চলে এসেছে গত ফিস্ক্যাল ইয়ারে আপনার শাহীন আহমেদ, $১২৩ আপনাকে মিলিয়ন। আরেকটি প্রশ্ন করতে চাই এই পর্যায়ে, সেটি হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, ভারত কিংবা আমরা চীনের কথাও বলতে পারি, তারা কিন্তু রপ্তানির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আমাদের কিন্তু কাঁচামালের কোনো ঘাটতি নেই, এরপরও কেন আমরা আসলে এই সম্ভাবনা যেটি রয়েছে সেটি কাজে লাগাতে পারছি না? আমাদের ঘাটতিটা কোথায় রয়েছে সেই বিষয়টি যদি একটু জানাতেন। দেখুন, প্রধানত আপনার আমাদের টেকনিক্যাল নো-হাউ অভাব আছে, আমার দক্ষ শ্রমিকের অভাব আছে, আমার দক্ষ টেকনিশিয়ানের অভাব আছে। আজকে এখানে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আমরা গতানুগতিক প্রোডাক্ট আমরা আজকে ৪০ বছর ধরে, এবং আপনার কিছু অল্প অল্প ফিনিশ লেদার, কিন্তু আমরা এটাকে ডাইভার্সিফাই করতে পারিনি। যার কারণে দেখা গেছে যে আমাদের কেমিক্যালের সংকটের কারণে আমরা নতুন কেমিক্যালস, নতুন ইনভেনশন আমরা করতে পারিনি। কিন্তু পার্শ্ববর্তী দেশ চীন, আপনার এটার পুরো উল্টো চিত্র আমি দেখলাম যে চীন এবং ভারত, তারা আপনার সেন্টার ফর এক্সেলেন্সি আছে তাদের চামড়া শিল্পের। লেদার রিসার্চ ইনস্টিটিউট আছে, যেটাকে CLRI বলে। আপনার তারা কিন্তু রিসার্চ করে ইন্ডিয়াতে, বিশেষত চেন্নাইতে, এবং চায়নাতেও আপনার নিজস্ব কেমিক্যাল, নতুন কেমিক্যাল উদ্ভাবন করেছে, এবং তারা কিন্তু রিসার্চ করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক বিষয় হলো যে আমাদের এই শিল্পে আইলেট আছে, লেদার ইনস্টিটিউট, জনাব যেটা শাহীন আমরা আহমেদ, আপনাকে ধন্যবাদ।